পাইছিলাম রে ডক্টর ইউনুস রে, তাকে হেল্প করার লোক না। আর কয় হাজার বছরে এই মানুষ আসবে, একসময় বুঝবি আমার তো গালিগালাজ করস, দালাল কস, এই কস এই কস, বিপদে পড়লে বুঝবি রে আফসারি ভাইদের এত ভালো মানুষ আমরা বুঝি নাই। আল্লাহর কসম, আমি তোদের সকল দলের পক্ষে। ডক্টর ইউনুসের মতো মানুষ তোরা আর পাবি না। তুই নিজে কল্পনা কর, নির্বাচনটা হয়ে গেল আজকে, ওনার মতো অলরাউন্ডার একজন চৌকস তীক্ষ্ণ মেধার লোক বাংলাদেশে এরকম কোন দলের এরকম নেতা আছে? আসেনি? এতে পাগল নিচে খালি মেসওয়াক করে কতক্ষণ ক্ষমতা গদিত বইব। জাহাঙ্গীর গা তোর গাদি হারা দেব, গাদি গাদি 2 মাস টিকবি, 2 মাস। আমি আফসারি বলি গেলাম, আমি ইয়াং মানুষ, তুই জাহাঙ্গীর গার দাড়ি মোস নাই 80 বছরের মতো। জাহাঙ্গীর গা, জাহাঙ্গীর কে চিনছেন নি? যেটা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক। জাহাঙ্গীর 2টা মাসও টিকতি না, গণভবনের হতিয়ান হল আনছে নিয়ে এলাইছে, টানি নামা লাইব। শহরে কোন ভাই আছে না, টানি নামা লাইব ভাই, দালাল বাজারে ফিরেছে দে ভাই। বাইরে আগে দেশটা সংস্কার করবে ভাই। দালাল বাজারে কারে মারছিল, ও মাগো ও মাগো, শুধু কোবের আওয়াজ শুনে যায়। ইয়াজুজ মাজুজি কিন্তু অনর হয়ে গেছে, আসেনি? আঙ্গরে ভুল বোঝো, আমরা চাচ্ছি তোমাদেরকে কোলে নিয়ে জান্নাতের দিকে যাইবেন ভাই। তোমরা মনে করো আমরা নেতা হয়ে গেল। আল্লাহর কসম, এক জাররা খায়েশ কোনোদিন আমার কলমে আসে নাই। আমি এগুলা রাজনৈতিক কমেন্টস কেন করি? আমার প্রিয় নেতাগুলারে বাঁচাই ফেললাম, এর হিগুনে না হলাই গেছে, তোরা কনারে হলাবি। এগুন দিয়ে আখাম হয়ে গেছে নির্বাচনের লাইফ। নির্বাচন না তো জাহাঙ্গীর, নির্বাচনে যাবি তুই। এগুন বালাই টিকছে, তুই 2 মাসও টিকতি না তোরা। আর মনসা তোর অন ক্ষমতাটা বইয়ে দিতাম, 2টা মাসও তো টিকতি না। আমি বলে গেলাম ডক্টর ইউনুসের মতো নিঃস্বার্থ লোকে 6 মাসে 350 আন্দোলন হয়েছে। কাশবকে দিলেও শাহবাগ যাই দেয়, হিয়ানো যায় হাত দেয়, ঠাস আমাদের দাবি, আমাদের দাবি, ঠাস ঠাস ঠাস। আর আগে রোমে একটা হাত দিতে দরজা জানালা বন্ধ করে আগে বডি স্প্রে করিয়ে লেতে, হাত গা কোনো বার হয়নি। আল্লাহ এগুলা সব দেখতেছে তোদের আমল। যে একটা মাধ্যম তো করে ও আমার জাতি, সব দলের অত্তর করি একটা গণতলা দিব তো করে, সেই গণহত্যা আগে আফসারির কল্লা যাইব, এটি আমরা জানিয়ে লেছি। আগে আফসারির মতো আলেমের ঘরে মারিয়ে লেব, এটা আমরা জানি। মাঙ্গরে মারি, পৃথিবী নিট অ্যান্ড ক্লিন, এরপরে তোরা মরবি। তখন কবি রে ভুল করছি ভাই করে মারি। আসলে এগুলো যে আমাদের বন্ধু আমরা বুঝি নাই, আঙ্গরে মিস করি। 70,000 নবী রাসূল মারিয়ে লেছে বনি ইসরাইলে। আহা, নবীরার জীবনে কোনোদিন অন্যায় করছে? তারা মাসুম, নিষ্পাপ। তারা নবীর কাছে কেউ সাদওয়ানের টিয়া হয়তো এই 5 আগস্টে এ ভাই হেবেরে ফোন করছে, ফোন এটি ভাঙি লাভ নাই। ও বাবির কাছে ইয়ান দিয়া জসিমের দোয়ানোর টিয়া 10 কোটি আছে, উদয়টি সেভ কর, বাইরেটি ভাঙিচ্ছে। আগে খাইতো খালেকে অন খা, খালেক মালেকে আপন ভাই। অজ্ঞা হুজুরে কারো বাড়িঘর ভাঙছিনি? আল্লাহর কসম, এরপরে নির্বাচন দেয়, যদি হুজুরকে করে ভোট দেয় সেদিন কইস আর গারা মায় খাওয়াইলে সর্বোচ্চ 2 ভোট অজ্ঞা আর মা দিব, আর অজ্ঞা বুলে আর নির্বাচনে ব্যালট বাক্স বুলে হরিব, বুলে এভাবে হবে। হ্যাঁ, আর না এ তো ভোট আমার কখনো দিবে না। যেদিন কইছি আরেক বিয়ে করি, সেদিন তো আর ঘরের ভোট শেষ। আমি আর ভোটের আশাও করি না। তোরা যদি ধরি আরে এই দেশের রাষ্ট্রপতিটা নিবান আছে, আফসারি ভাই আইলে আমি হব না, কোনো লাভ নাই। 1 মিনিটও তোদেরকে আমি চালাইতে পারবো না। কারণ আবু বকরের মতো জনগণ হইলেই প্রেসিডেন্ট হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের মতো জনগণ হইলে, ওমরের মতো প্রধান বিচারপতি হলে ওই দেশের রাষ্ট্রপতি হবে আবু বকর। ওনারে ঢাকা সুপ্রিম কোর্টে বসা দিছে ওমরের, উনি বিচারালয় তুই তালা চাবি মারি, চাবি লইয়া বুঝাই দিছে গণভবনে, ধরেন
ওমরা দিল আবু বকর ধরেন আপনার বিচার হলো সুপ্রিম কোর্ট ধরেন মিয়া এসব চাকরি করবো কে লক্ষ্মীপুর আদালত সিভিল কোর্ট ক্রিমিনাল কয়টি কিতা কর আপনি সুপ্রিম কোর্ট থেকে চালিয়ে এলেন আবু ওমর আপনি কি করলেন এটা আপনি আমার রাষ্ট্রের প্রধান জাস্টিস চিফ জাস্টিস পায় এই 2 বছরে অজ্ঞালোক মামলা লইয়া আইসি কি এর বিচার করি ঘটনা কি বাংলাদেশে মামলা নাই প্রত্যেকে তার অধিকার বোঝে অটোওয়ালারা রাস্তা বোঝে পুলিশের দড়ি টান দেয় না অটোওয়ালারা জানাতে আমার বাহনটা অবৈধ আমার এটা কোনো নেম প্লেট নাই প্রত্যেক লোক একে অপরে ভুল করলে ভুল শুধরাই দেয় দুদক লাগে না কোনো কোর্ট কাছারি নাই আর আঙ্গ এক দল আরেক দলের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা এই দেশের বুঝে আমি প্রেসিডেন্ট হব এই দেশের আমি একটা মেম্বারও হব না কোন ননিট হ্যাঁ তোরা যদি ওমরের মতো হস তাহলে তোদের ইমামতি করা যায় যাবে একদিন তোমরা বুঝবা আমার জাতি আগে সিভিলাইজড হও আল্লাহওয়ালা হও কোরআনের অভিযাত্রী হও আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবে পড়ি আমিন তো আমার পুলিশ ভাইদেরকে সহযোগিতা করবেন তারা তো আমাদের বন্ধু অটো ভাইয়েরা অটো কিছু কম নেন রোডে কৃষি কাজ করে ভালো কাজ করেন চাকরি বাকরি করেন আল্লাহ আমার দেশটাকে তুমি এমন একজন সুলতান আর নাসিরা দাও যে দেশটা মালয়েশিয়ার মতো সাজাবে যে দেশটা সিঙ্গাপুরের মতো সাজাবে ঘর থেকেও সুখ রোডে আল্লাহু আকবার যদি দেখাইতাম তোদেরকে মালয়েশিয়াটা রোডের পাশে যে টয়লেট মনে যেন জান্নাত থেকে আসছে কোনো হরণ নাই মাথা আধা পাগল হয়ে গেছে সোমনি বাজারিটা আর হইতে 3 ঘন্টা সময় লাগে তো 5 আগস্টের পর সান্দাইডি কে খায় এ 200 টাকা করে বেঁচে জাগাইয়া 8টা তো রাত 2টা পর্যন্ত আবার রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত আমি এক তরকারি দোকানদারের সাক্ষাৎকার নিয়েছি কত রে সান্দা জাগাই রোডের মধ্যে কয়েছে 200 টাকা তো তুই নি দেস কটা 2 ফাটিয়ে 200 করে 400 দিই একটা পত্রিকার সাংবাদিক এই কথাগুলো উঠায় না 2000 কোটি টাকার 4 লেন গভর্নমেন্ট করলো আগের সরকার ভালো একটা কাজ করছে কিন্তু স্বাধীনতার ফসল ভালো কাজের ফসল আমরা পাচ্ছি না 3-4 ঘন্টা সমনির রাস্তাটা আমরা পার হইতে পারি না তো তোমরা চালাইব কি পুলিশের তুই টানি রোডে লইয়া নস অটো সালা তোরে কলজা থাকতো না তুই শহীদদের কারেন্ট বেশি তুই রোডে হালাস যেনাতে বেয়ানিকে 7টা চালা 80 বছরিয়া মুরগিয়া চালা চলে 20 বছর পর্যন্ত চলি রোড বিজ্ঞানের কিছুই শিখলাম না গভর্নমেন্টের আমি 20 বছরের লাইসেন্স প্রাপ্ত একজন ড্রাইভার আমি শুধু টিচার নয় আমি একজন ড্রাইভারও রোডটা একটা বিজ্ঞান সড়ক দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের 63টা কারণ আছে সিগন্যাল আছে 300-এর মতো অটোওয়ালা তো লাইসেন্স নাই সিগন্যালে নাই আর হাতের গাড়ি তোরা অ্যাক্সিডেন্ট করে মারিয়ে লেলে তো কেস তো দিতে দিন হাতের গাড়ির তোর নম্বরও নাই কেস কাল্লা দিন এরকম দেশ পৃথিবীতে আর নাই তুমি নির্বাচন করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন 7 বার করে প্রতিদিন পড়বি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার